আসসালামু আলাইকুম। আমি তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে। অনেক নতুন প্রবাসী ভাইয়েরা জানতে চায় আর কি, যারা নতুন মালয়েশিয়াতে আসবে। তো তাদের ভিতরে অনেকে আমার চ্যানেলে কমেন্ট করে জানতে চায় যে মালয়েশিয়াতে ফ্রি ভিসা ভালো নাকি কোম্পানি ভিসা। তা নিয়ে আজকে আমার ভিডিও। তো প্রথমে তুলে ধরি আর কি ফ্রি ভিসা কেমন এবং কোম্পানি ভিসা কেমন। তো ফ্রি ভিসা হচ্ছে আপনাকে এজেন্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়া আনবে, এনে তারা আপনার মেডিকেল সম্পূর্ণ করবে। মেডিকেল সম্পূর্ণ করার পর তারা হয়তো কোনো এজেন্সি আপনার কাজ ঠিক করে দেয়, আবার কোনো এজেন্সি কাজ ঠিক করে না দিয়ে তারা মেডিকেলের পরে পাসপোর্ট আপনাকে দিয়ে দিবে, আপনাকে নিজেই কাজ খুঁজে নিতে হবে। আর কোম্পানির বিষয় হচ্ছে কোম্পানি আপনাকে আনবে, এয়ারপোর্ট থেকে রিসিভ করে এনে যত খাবার দাবার আছে সব কিছু কোম্পানি দিবে। প্রথম 8 থেকে 10 দিনের বা 1 মাসের খাবার টাবার কোম্পানি দিবে। ফ্রি ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনার যেই এজেন্সি আনবে সে আপনাকে খাবার দিতেও পারে, আবার নাও দিতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো আর কি, আপনি কোম্পানি ভিসায় আসেন বা ফ্রি ভিসায় আসেন, আপনাকে অবশ্য 1 মাসের খাবারের টাকা নিয়ে আসতে হবে। নিয়ে আসলে হয় কি, দেখা গেছে যদি আপনাকে কোম্পানি বা আপনার এজেন্সি যদি আপনাকে খাবার যদি না দেয় বা খাবারের টাকা যদি না দেয়, তখন আপনি সেই টাকা দিয়ে 1 মাস পর্যন্ত চলতে পারবেন। আর বিশেষ করে কোম্পানিগুলো দিয়ে থাকে একদম খাবার টাবার যা আছে দিয়ে থাকে যারা কোম্পানির ভিসায় আসে আর কি। যারা ফ্রি ভিসায় আসে তাদের অনেককে দিয়ে থাকে, আবার অনেককে না দিয়েও থাকে আর কি। তো সেক্ষেত্রে এখন আপনারা নিজেরাই বিবেচনা করেন কোম্পানি ভিসা ভালো নাকি ফ্রি ভিসা ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, আপনার কোম্পানিতে যদি আপনি কাজ করেন, কোম্পানি ভিসায় যদি আসেন, তো আপনি 3 বছর বা 2 বছরের কন্ট্রাক্টে আসবেন। সেই কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনি যখন বাড়িতে যাবেন, তখন আপনার কোম্পানি আপনাকে যাওয়ার যেই টিকিট সেই টিকিট কোম্পানি কেটে দিবে, আর আসার টিকিট আপনার নিজের লাগবে। আর ফ্রি ভিসার ক্ষেত্রে আপনি যদি 1 দিন পরেও যদি বাড়িতে যান বা 3 বছর পরেও যদি বাড়িতে যান, তাহলে আপনার নিজের টাকা আপনাকে নিজে টিকিট কেটে যেতে হবে এবং আসতে হবে। এ হচ্ছে কোম্পানি এবং ফ্রি ভিসার ভিতরে পার্থক্য। আরেকটা বিষয় হচ্ছে, কোম্পানির ভিতরে আপনার মনে করেন আপনি কাজ করতেছেন, আপনি প্রতি মাসের 10 তারিখ বা কোনো কোম্পানি 1 তারিখেও টাকা দিয়ে থাকে, বা কোনো কোম্পানি 20 তারিখেও ফুল বেতন ক্লিয়ার করে দেয়। আর 20 তারিখে প্রতি মাসের 20 তারিখে আপনার পিনজাম দিয়ে থাকে 300 টাকা। এটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে। ফ্রি ভিসার ক্ষেত্রে আপনার অনেক জায়গায় আপনার মাসে পিনজাম দিয়েও থাকে, আবার অনেক জায়গায় পিনজাম দেয় না। আর যেই বেতন যারা ফ্রি ভিসায় আসবেন, তাদের অনেকের বেতন অনেক সময় দেখা গেছে পাওয়া যায় না। এই কারণেই তারা বিভিন্ন জায়গায় কাজ করে। বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে বেশিরভাগ দেখা গেছে কনস্ট্রাকশন, ফার্মওয়েল এইসব জায়গায় কাজ করে। আর এইসব জায়গায় ফোরম্যান থাকে, অধিকাংশই ফোরম্যান থাকে বাঙালি। তো ওই বাঙালিরা কি করে, দেখা গেছে যখন বাঙালি 50 জন 100 জনকে খাটায়, তখন ওই একজন ফোরম্যান ওই 100 জন টাকাটা নিজের হাতে রাইখা দেয়, দেখা গেছে টাকাটা ঘুরায়। তখন ওই বাঙালি ওই টাকাটা দিয়ে আপনার কোনো একটা বিজনেস বা কোনো একটা সে তার কাজে লাগায়। আর যেই কোম্পানিগুলো আর কি, যেই ফ্রি ভিসায় যারা কাজ করে আর কি, তাদের বসরা কিন্তু অবশ্য টাকা ক্লিয়ার করে দেয়, কিন্তু যেই ফোরম্যানরা থাকে তারা টাকাগুলা অনেক সময় ঘুরিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, আপনার যদি কোনো স্কিল জানা থাকে, দেখা গেছে কনস্ট্রাকশনের কাজ অথবা আপনি রঙের কাজ জানেন, বা এক কথায় আপনার যদি কোনো স্কিল জানা থাকে, তাহলে আপনি ফ্রি ভিসায় আসতে পারেন। আর যদি মনে করেন আপনার কোনো স্কিল নাই, দেখা গেছে আমি বাংলাদেশে পড়ালেখা করছি বা কোনো হালকা কাজ করছি, কিন্তু এখন আমি কোনো বাড়ি কাজ জানি না, তো সেক্ষেত্রে আমাকে কোম্পানির ভিসায় আসতে হবে। তো কোম্পানি ভিসায় আসলে আপনার সব দিক দিয়ে সুবিধা হবে। যদিও বেতন কিছুটা কম পাওয়া যায়, তবে এখানে থাকা খাওয়া সব কিছুই আপনি ভালো পাবেন। আর যদি আপনি ফ্রি ভিসায় আসেন, তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে কখনো আপনার খাওয়া নিয়ে কষ্ট হবে, কখনো আপনার থাকা নিয়ে কষ্ট হবে, কখনো আপনার বেতন নিয়ে কষ্ট হবে। আর যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, যদি আপনি ভাষা জেনে থাকেন বা আপনি ইংলিশ ভালো জেনে থাকেন, তাহলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনি ফ্রি ভিসায় আসেন কিংবা আপনি কোম্পানি ভিসায় আসেন, আপনি যে কোনোভাবে আসেন,
আপনার যদি ভাষা জানা থাকে তাহলে আপনি সব জায়গায় এগিয়ে থাকতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কিন্তু মাস্ট, তা না হলে কিন্তু খবর আছে।